প্রচলিত কোন আইনে বলা আছে কোনো ব্যক্তি 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত ধরা হয়? প্রিয় শিক্ষার্থী, কথাটি সাক্ষ্য আইনের 108 ধারায় আছে যে যদি কোনো ব্যক্তি 7 বছর নিখোঁজ থাকে তাকে যদি কেউ জীবিত দাবি করে তাহলে বিষয়টি তাকেই প্রমাণ করতে হয়। তাই প্রিয় শিক্ষার্থী, কথাটি বলছিলাম যে আইন থেকে, সে আইনের নাম 1872 সালের সাক্ষ্য আইন। শিক্ষার্থীবৃন্দ, আছে 17 নভেম্বর আপনাদের বার এমসিকিউ পরীক্ষা। আপনি কি সাক্ষ্য আইন কীভাবে পড়বেন, কীভাবে অল্প সময়ে রিভিশন দেবেন এ নিয়ে শঙ্কিত? প্রিয় শিক্ষার্থী, না, শঙ্কিত হবেন না। আপনার জন্যই আজকের আমার এই ভিডিও। মাত্র 8 থেকে 10 মিনিট আমার এই ভিডিওটি দেখে ঠিক আমি যে বিষয়গুলো আপনাকে ডিরেকশন দিই সেই বিষয়গুলোই পড়াশোনা করবেন। আর টোটালে পড়তে লাগবে সাক্ষ্য আইন মাত্র 1 ঘন্টা। প্রিয় শিক্ষার্থী, 10 মিনিটের ভিডিও দেখে পরবর্তী 1 ঘন্টায় সাক্ষ্য আইন রিভিশন দিন। তাহলেই আসছে 17 নভেম্বর বার এমসিকিউ পরীক্ষায় ইনশাল্লাহ আপনি 15 মার্কের ভিতর মিনিমাম 12 মার্ক আজকের আমার এই ভিডিও থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে আসুন সাক্ষ্য আইনের উপর আজকের এই ভিডিও বা শর্ট সাজেশনটি কী। প্রিয় শিক্ষার্থী, সাক্ষ্য আইনের প্রথমে ধারা 1, এখানে দেখবেন সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য নয়। ধারা 3, ধারা 3-এ কতগুলো শব্দের ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যার ধারাটি খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন। বিশেষ করে ফ্যাক্ট কি, এরপরে প্রুভড, নট প্রুভড, ডিসপ্রুভড কি, এরপরে ঘটনার প্রাসঙ্গিকতা এবং বিচার্য বিষয় কি, আদালত কাকে বলে, এই বিষয়গুলো বর্তমান ডিজিটাল রেকর্ড কি, খুব ইম্পর্টেন্ট। আসুন এরপর ধারা 4। ধারা 4 প্রিজাম্পশন নিয়ে কথা আছে। এখানে প্রিজাম্পশনকে 3টে ভাগ করা আছে, মে শ্যাল, কনক্লুসিভ। প্রিয় শিক্ষার্থী, এই ধারা 4-এর সাথে আমি বলবো যে ধারাগুলো আপনাকে দেখতে হবে। ধারা 4 অনুযায়ী প্রিজাম্পশন 3 প্রকার, মে শ্যাল, কনক্লুসিভ। এবার মের সাথে রিলেটেড ধারাগুলো যেগুলো দেখবেন একটু শিখে নেন। ধারাগুলো হচ্ছে 86, 87, 88, 88 ক, 89 ক, 90, 90 ক। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে 90, 90 ক ধারাটি অবশ্যই বাদ দেবেন না, খুবই ইম্পর্টেন্ট। এরপর 114 উদাহরণ খটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। 114 উদাহরণ খ। আসি এবার শ্যাল প্রিজাম্পশন, 4 ধারার সাথে রিলেটেড শ্যাল প্রিজাম্পশন। শ্যাল প্রিজাম্পশনের সাথে যে ধারাগুলো দেখবেন সেগুলো হচ্ছে 79, 80, 81 ক, 83, 84, 85, 85 ক, 85 খ, 85 গ, 89, 105। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে 105 ধারাটা খুবই ইম্পর্টেন্ট। আসি এবার প্রিজাম্পশনের সাথে রিলেটেড করে কনক্লুসিভ প্রুফ। প্রিয় শিক্ষার্থী, কনক্লুসিভ প্রুফ নিয়ে সাক্ষ্য আইনে বর্তমান 2টি ধারা আছে। 2টি ধারা অবশ্যই দেখবেন। আমি আশা করি এই 2টি থেকেই একটি কোশ্চেন আপনার কমন থাকবে। তাহলে ধারা 2টি হচ্ছে 41 আর 112। 41, 112। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণ কথা বলছিলাম 1872 সালের সাক্ষ্য আইনের ধারা 4কে কেন্দ্র করে। এখন আসেন ধারা 4-এর পর কি পড়বেন। ধারা 4-এর পর ঘটনার প্রাসঙ্গিকতা। ঘটনার প্রাসঙ্গিকতা ধারা 5 থেকে ধারা 55 পর্যন্ত। এখান থেকে শুরুতেই ধারা 5টা পড়বেন। ধারা 6, ধারা 7, ধারা 8, ধারা 10 খুব ইম্পর্টেন্ট, কমন ইন্টেনশন। ধারা 11 প্লি অফ এলিবাই, ধারা 14, ধারা 16, ধারা 17 অ্যাডমিশনের ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। ধারা 18 কয়জন ব্যক্তির বক্তব্যে অ্যাডমিশন হয়। ধারা 22 ক বেশি ইম্পর্টেন্ট। এবার 22 ক ধারাটা খুব ইম্পর্টেন্ট। এরপর কনফেশনে 24, 25, 26, 28। 24, 25, 26, 27, 28। এখানে 27 খুব ইম্পর্টেন্ট, 27 খুব ইম্পর্টেন্ট। এরপর 30, 31 মোটেও ভুল করবেন না। 30, 31 যেন কোনোভাবেই বাদ না পড়ে। এরপর 32, 33 মাত্র 2টি ধারা পড়ে একটি পাবেন। 2টি ধারা থেকে একটি কোশ্চেন পাবেন। ধারা 32, 33 খুব ইম্পর্টেন্ট। এরপর 34, 39, 40, 41। প্রিয় শিক্ষার্থী, 40, 41 দুটো ধারা পড়ে একটা কোশ্চেন থাকবে। এই দুটো খুবই গুরুত্ব দেবেন। ধারা 44, এরপর ধারা 45, 45 ক। বর্তমান ধারা 45, 45 ক ধারাটি খুব ইম্পর্টেন্ট। এরপর 48, 50,
ধারা 52, 53, 54, 52, 53, 54। প্রিয় শিক্ষার্থী, এরপর এই তিনটি ধারা মাস্ট পড়বেন, তিনটি থেকে একটা কোশ্চেন পাবেন, সেটা 56, 57, 58, 56, 57, 58। যে সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। 1 জুডিশিয়াল নোটিশ, 2 স্বীকৃত বিষয়। এই জুডিশিয়াল নোটিশ কোনগুলো 57 ধারায়, তালিকাটা খুব ভালো করে দেখবেন। এরপর মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী, মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্য নিয়ে আলোচনা। মৌখিক সাক্ষ্যর ক্ষেত্রে 59, 60 থেকে একটা কোশ্চেন পাবেন। এরপর দালিলিক নিয়ে 61, 62, 63, 64, 65। প্রিয় শিক্ষার্থী, 61 থেকে 65 পর্যন্ত পড়লে 100% একটা কোশ্চেন পাবেন। এরপর 65 ক, 65 খ, 67, 67 ক, 70, 73 ক, 73 খ। এগুলো ডিজিটাল সাক্ষ্য নিয়ে এগুলো বলা আছে, ডিজিটাল বা ফরেনসিক সাক্ষ্য নিয়ে বলা আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সর্বোপরি 74, 75, 74, 75, 76, 77 চারটে ধারা পড়বেন, একটা কোশ্চেন ইনশাল্লাহ পাবেন। চারটে ধারা পড়লেই একটা কোশ্চেন ইনশাল্লাহ পাবেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসি 91, 94, 91, 94। এরপরে আসি বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ থেকে 101, 102, 103, 104, 106, 107, 108, 110 এই কটা পড়বে। একটা কোশ্চেন মাস্ট থাকবে বার্ডেন অফ প্রুফ। এরপর প্রিয় শিক্ষার্থী, স্টপেল, স্বকার্যজনিত বাধা। স্টপেল মাস্ট কোশ্চেন থাকবে 115, 116, 117। এই তিনটে ধারা মিলে একটা কোশ্চেন থাকবে। তবে স্টপেলের সাথে ওয়েবার নীতিটি একই সাথে ভালো করে বুঝে যাবেন। ওয়েবার আচ্ছা, 80 এর পর সাক্ষীর যোগ্যতা নিয়ে 118, 119 এই দুটো ধারা মিলে একটা থাকবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে সাক্ষ্য আইনের প্রিভিলেজড কমিউনিকেশন একটা অধ্যায় আছে। এখান থেকে 120, 121, 124, 126 এ কটা পড়বে। এরপরে 132, 133, 134 চারটে ধারা মিলে একটা কোশ্চেন থাকবে, খুব ইম্পর্টেন্ট। 132, 133, 134 ভুল করেও তিনটে ধারা বাদ দেবেন না। এরপর 137, 138, 141, 142, 143 এই কটা মিলে একটা কোশ্চেন ইনশাল্লাহ পাবেন। তাহলে 137, 138, 141, 142, 143 লিডিং কোশ্চেন কাকে বলে, কখন করা যায়, যায় না, আর স্বাক্ষর পরিক্রম বা স্বাক্ষর ক্রমণতা এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আসি শেষের দিক থেকে যেগুলো না পড়লেই নয়। 145, 146, 149, 150, 151, 152। প্রিয় শিক্ষার্থী, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো শেষের দিকে 154 বৈরী সাক্ষী বা হোস্টাইল উইটনেস। এরপরে 155, 159, 161, 165 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষের দিক থেকে 165 বেশি ইম্পর্টেন্ট। এরপরে 166, 167। প্রিয় শিক্ষার্থী, এই ছিল সাক্ষ্য আইনের উপর শর্ট সাজেশন। আপনি যদি আমার এই সাজেশনটি ফলো করেন, ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যেই সাক্ষ্য আইন পড়া শেষ হয়ে যাবে। আর আসছে 17 নভেম্বর বার এমসিকিউ পরীক্ষার বিজয় আপনার সুনিশ্চিত। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আমার পরবর্তী ভিডিও থাকছে দেওয়ানি কার্যবিধির ওপর। তাই দেওয়ানি কার্যবিধির শর্ট সাজেশন পেতে অবশ্যই হক ল একাডেমির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখুন।